যারা সংস্কার নিয়ে ব্যস্ত তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে কেন আহত যোদ্ধারা আজকে তাদের দাবি দাবা নিয়ে মাঠে আসবে? যাদের রক্তের উপর দিয়ে আজকে আপনারা ক্ষমতায় বসে আছেন, যাদের রক্তের উপর দিয়ে এই উপদেষ্টারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে কেন এই আহত যোদ্ধা ভাই বোনেরা রাস্তায় নেমে আসবে তাদের অধিকার আদায়ের জন্য? আপনাদের প্রত্যেকটি ভাই বোনদের খবর নিয়ে তাদের চিকিৎসা করার কথা ছিল, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের ভাতা দেওয়ার কথা ছিল। টিভির পর্দার সামনে শুধু বলছেন প্রত্যেকটি পরিবার তাদের ভাতা পাবে এবং তাদের জন্য চিরতরের বন্দোবস্ত করা হয়েছে। আজকে কেন এদের নাম আপনার লিস্টে নাই? আওয়ামী দোসররা আপনার আশেপাশে বসে আছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত দুদিন আগে দেশে পদার্পণ করেছেন। দেখেছেন মানুষের কি পরিমাণ ধন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, আমরা যদি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি তাহলে জুলাই যারা বিপ্লব ঘটিয়েছে, জুলাই আহত যোদ্ধাদের প্রত্যেককে পুনর্বাসন করা হবে। কিন্তু আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছেন না। নির্বাচন ছাড়া আপনার যেসব উপদেষ্টারা পতাকা উড়িয়ে বেড়ায়, খুব আরামে আছে, তাদের এই যোদ্ধাদের কথা মনে পড়ে না। মুখে শুধু সংস্কার সংস্কারের কথা বলেন। আর এই আত্মা ধরে কিসের সংস্কার করেছেন আপনারা? জাতি জানতে চায়। শুধু রাষ্ট্রের টাকা পুড়িয়ে তেল পুড়িয়ে পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর রাষ্ট্রের টাকা ব্যয় করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে বলতে চাই, আপনি একজন ভালো মানুষ। আজকে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা যেভাবে পালিয়ে গিয়েছে, কারণ আপনার আশেপাশে আছে সব আওয়ামী লীগের দোসররা। আপনার সচিবালয় এখনো আওয়ামী লীগ মুক্ত করতে পারেননি। এই প্রশ্ন জাতির জন্য লজ্জাজনক। প্রিয় নেতা তারেক রহমান ৩১ দফা সংস্কার দিয়েছে, সেটা আপনার উপদেষ্টাদের পছন্দ হয় না। আজকে জাতি জানতে চায় আপনারা একবার ধরে কি করছেন? আজকে কেন এই তরুণ তরুণীরা রাস্তায়, তারা কেন খেতে পায় না, তারা কেন চিকিৎসা পায় না? এই যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান আপা, আপনার সঙ্গে বহু হাজিরায় গিয়েছি, আপনি যখন আমাদের সাথে বহু কথা বলতেন ইনিয়ে বিনিয়ে, আজকে আপনার দপ্তরে আমরা যেতে পারি না, আপনার সঙ্গে কেউ কথা বলতে পারে না। মনে করেছেন কি সারা জীবন ক্ষমতায় থাকবেন? এই আহত চিকিৎসাদের খবর নেন, এই ভাই বোনদের ভালো চিকিৎসার ব্যবস্থা করো। অনতি বিলম্বে তালবাহানা না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। কারণ বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র চলতে দেওয়া হবে না।